আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশাস হোম রেসিপি। আজ আমি আপনাদের জন্য ডাইটিং লাচি নিয়ে হাজির হয়ে গেলাম। টক দই আর খেজুর দিয়ে আমি এই লাচিটা করব। এটা খুবই হেলদি একটা লাচি আর করা খুবই সহজ এবং খেতে খুবই ইয়াম্মি। চলুন দেখে নিই। টক দই লাচি বানানোর জন্য এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। যারা ডাইটিং করেন তাদের জন্য আজকের এই রেসিপি, আর যারা ডাইটিং করেন না তারাও এটা খেতে পারবেন। শুধু আপনারা চাইলে চিনি ইউজ করবেন খেজুরের পরিবর্তে। আমি এখানে আজকে খেজুর দিয়ে করব, যেহেতু এটা ডাইটিং লাচি। আমি এখানে নিয়েছি 1 কাপ খেজুর। খেজুরগুলো আমি বিচি ছাড়িয়ে নিব। 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, 1 চিমটি বিট লবণ, 1 চিমটি খাবার লবণ। প্রথমে আমি খেজুরগুলো বিচি ছাড়িয়ে নিব। একটা ব্লেন্ডার নিয়ে নিব। প্রথমে আমি খেজুর দিয়ে দিব আর দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। তারপর আমি খেজুরটাকে প্রথমেই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমি খেজুর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি যদি টক দই দিয়ে ব্লেন্ড করতাম তাহলে কিন্তু খেজুরগুলো ভালোভাবে পেস্ট হতো না, তাই আগেই খেজুরগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 1 চিমটি বিট লবণ আর সাদা লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 কাপ টক দই। আমি টক দই আর খেজুরের পেস্টটা একটা বড় জারে নিয়ে নিয়েছি, ওটা ছোট ছিল। আর নিয়ে নিব 1 কাপ ঠান্ডা পানি। অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে। এবার ফিরে আসছি সবগুলো ব্লেন্ড করার পর। ফিরে এলাম ব্লেন্ড করার পর। আপনারা লাচিটা দেখি বুঝতে পারছেন একদম রেডি হয়ে গেল। ভীষণ মজার এই ডাইটিং লাচি। এটা কিন্তু যারা ডায়েট করেন তারাও খেতে পারেন, আর যারা করেন না তাদের কাছেও খুবই টেস্টি লাগবে। এই রমজানে আপনারা অবশ্যই এই লাচিটা করে খাবেন। এটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস। এখন আমি কিছু বরফ দিয়ে দিব। আপনারা যদি বরফ না পছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর দিয়ে দিব কিছু বাদাম। এটা আমি ডেকোরেশনের জন্য দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আশা করি আজকের এই হেলদি এবং টেস্টি এই লাচি, টক দই আর খেজুর দিয়ে দারুণ মজার এই লাচি রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে, ট্রাস্ট মি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।